বিএড 23-25 সেকেন্ড সেমিস্টারের কিছু সাজেশন তৈরি করা হয়েছে ইংলিশ এবং বাংলা দুই ভার্সনের জন্য। তোমাদের অলরেডি সেকেন্ড পেপার বলে এটা উল্লেখ করেছে, সেটা ফার্স্ট পেপার ছিল, দেখে নেবে একটু 23-25-এর। তো যাই হোক, 17 ডিসেম্বর থেকে পরীক্ষা, সবাইকে আগে থেকে বেস্ট অফ লাক। 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং 5 মার্কসের এবং 10 মার্কসের। কোশ্চেন নাম্বার 1 ফর 2 মার্কস, ক্যামের দুটি অসুবিধা লিখুন। কোশ্চেন নাম্বার 2, যে কোনো শিখন মডেলের বাক্যতত্ত্ব কী। কোশ্চেন নাম্বার 3, কার্যের মধ্যবর্তী চলক ব্যাখ্যা করুন। কম্পিউটার সহায়ক নির্দেশনা দুটি সুবিধা লিখুন। সিএআই বলতে কী বুঝি। অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের দুটি সুবিধা লিখুন। সমগ্র থেকে অগ্রসর অর্থাৎ দিয়ে কীভাবে হবে এটা ব্যাখ্যা করতে বলেছে। শিক্ষণে নির্ণায়ক কার্যাবলী কী। এই গেল কোয়েশ্চেন নাম্বার 2 মার্কসের। কোয়েশ্চেন নাম্বার 5 মার্কস, 1 ফ্ল্যান্ডারের মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি লিখি। কোয়েশ্চেন নাম্বার 2, শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কী কী। কোয়েশ্চেন নাম্বার 3, প্রশ্ন করার উপাদান ও পদ্ধতিগুলি আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার 4, ধারণা লাভ মডেলের বাক্যতত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষণের সঙ্গে নির্দেশনা ও প্রশিক্ষণের সঙ্গে কী সম্পর্ক তা সংক্ষেপে আলোচনা করুন। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাডভান্স অর্গানাইজার মডেলের সামাজিক তত্ত্ব ও প্রক্রিয়া নীতি সংক্ষেপে আলোচনা করুন। গ্রুপ সির একটা কোয়েশ্চেন করতে হয় 10 মার্কসের, সেখানে তোমার দুটো সাজেশন দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের বিষয়টিকে বিস্তারিত আলোচনা করুন। এবং কোয়েশ্চেন নাম্বার 2, শিখন কার্য কী, শিখন কার্যের বিভিন্ন চলগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। এটাই গেল তোমাদের দুটো কোয়েশ্চেন ফর 10 মার্কস গ্রুপ সি। তোমরা এখান থেকে ইউটিউব গ্রুপে জয়েন করে সমস্ত কিছু বাকি পিডিএফ কালেক্ট করে নিতে পারো। মেথড সাবজেক্টের জন্য তোমাদের সমস্ত অ্যান্সার এবং কোয়েশ্চেন ফ্রিতে দেওয়া হয়েছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বেস্ট অফ লাক।